ঘূর্ণিঝড় শক্তির গতিপথের বিরাট বড় পরিবর্তন হলো। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তাহলে ঠিক কখন ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসবে, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, জারি করা হয়েছিল সতর্কবার্তাও। সন্ধ্যের ঠিক আগেই শুরু হয় দুর্যোগ। রাজ্যের একাধিক জায়গায় জারি হলো লাল ও কমলা সতর্কবার্তা। কোথাও কোথাও ইতিমধ্যেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই, সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাঁকুড়ায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি, পাশাপাশি হুগলিতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে হুগলির চুঁচুড়া স্টেশনে। বিদ্যুতের তার ঠেকে রয়েছে লোহার পোলের সঙ্গে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে লাল সতর্কবার্তা রয়েছে পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, ঢাকাতেও খানিকটা বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুরে মোটামুটি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ত্রিপুরাতে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের পূর্ব দিক এবং অন্যদিকে অসমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি দানা বাঁধছে, তা আরও ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উপকূলের দিকে এগিয়ে আসছে, যার জেরে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এখনও বলা মুশকিল যে এই ঘূর্ণিঝড় শক্তি ওড়িশা না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে যাবে, এই বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও কিন্তু কোনোরকমভাবে অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি। শুধুমাত্র আমরা লাইভে যা দেখাচ্ছি আপনাদেরকে, লাইভ আপডেট পাচ্ছি, সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।